ঠিক আছে, যার সঙ্গে বিয়ে হয়নি তাকে অর্ধেক সম্পত্তি দিয়ে দেওয়া হলো, আর যে ঠকিয়ে বিয়ে করলো তাকে বাড়ির চাবি দিয়ে দেওয়া হচ্ছে। আমি এখানে অতিথি হয়ে থাকবো। আর দেবিকা দিদি, এটাও বলে দাও আমি এই রান্নাঘরে জায়গা পাবো কি পাবো না, নাকি এখানে আসার জন্য অনুমতি নিতে হবে তোমার থেকে? আরে চাঁদনি, ছেড়ে দাও, এসব কথা বলে কোনো লাভ নেই, চলো। না গো, এবার ছেড়ে দাও। তুমি যা করছো না দেবিকা দিদি, সেগুলো একদম খারাপ কাজ। তুমি চুপ করে থেকে কিচ্ছু বলছো না, একদম অন্যায় করছো। চলো এখান থেকে। শুনুন, আপনি এটা রেখে দিন, আমার এটা দরকার নেই। না, এখন এই চাবির গোছা আর এর দায়িত্ব সবটাই তোমার। জানো তো, পায়েস দেব খুব পছন্দ করে। যে পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসেছি, সেই পরিবারের দায়িত্ব আমি কি করে নেব? হে মহাদেব, এ কি দ্বিধায় ফেললে আমায়? দেবের বিয়ে মোহিনীর সঙ্গে হবার কথা ছিল, রূপার সঙ্গে নয়। আমি আগেই বলেছিলাম যে রূপাকে আমি পছন্দ করি না। এই বিয়েতে আমি মোটেই খুশি নই। এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, আর আমার এই সিদ্ধান্ত কোনো কারণেই বদলাবে না। আমি বুলবুলের জন্য আর নিজের স্বার্থের জন্য এই বিয়েটা করেছি, কিন্তু এই আফসোস আমার সব সময় থেকে যাবে যে তোমার সাথে অন্যায় করেছি। দেব, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। বুলবুলকে ওই মোহিনীর হাত থেকে বাঁচানোটা খুবই জরুরি ছিল, কিন্তু তোমার সাথে। দেব, আসলে তোমার পায়েস খুব পছন্দ তো, তাই আমি বানিয়েছি, তুমি একটু খেয়ে নাও। পায়েস খাবার কথা বলছো? হ্যাঁ, আমাকে এখন পায়েস খেতে হবে? আজ তোমার জন্য আমার দাদু বাড়ি ছেড়ে চলে গেল, আর তুমি? যেদিন থেকে তুমি এই বাড়িতে এসেছো না, সব গন্ডগোল হচ্ছে, সব দুর্ভাগ্য বই নিয়ে এসেছো তুমি আমাদের জন্য। আমার প্রতিশোধের জন্য কত মানুষ কষ্ট পাচ্ছে। হে মহাদেব, আমি কি করব? এখন অবধি তো আমি এটাও জানতে পারলাম না যে তৃতীয় খুনি কে। আজ এক বিশেষ দিন, আর আজ আমাকে আমার সব শক্তি পেতেই হবে, যাতে আমি আমার শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারি। আরে বাহ, আমার বুলবুলকে কি মিষ্টি দেখাচ্ছে, একদম পুতুলের মতো। আজকে এই বিশেষ দিনে আমরা অনেক ফটো তুলবো। আর তুমি যে পায়েসটা বানিয়েছিলে সেটা খুব সুইট ছিল, একদম তোমার মতো। হে মহাদেব, আমি বুলবুলকে কি করে বলবো যে আমার আসল উদ্দেশ্য কি? আর তুমি এবার থেকে আমাকে স্কুলের জন্য রেডি করে দেবে আর স্কুলে পাঠাবে। আমার নিজের মেয়ে যদি বেঁচে থাকতো, তাহলে আমি তার জন্য মায়ের সব দায়িত্ব পালন করতাম, কিন্তু মহাদেব আমাকে বুলবুলের মতো মেয়ে দিয়েছেন।
আমি কি কিছু ভুল বললাম? তুমি বড় দাদুর জন্য চিন্তা করছো তো? দাদু ঠিক ফিরে আসবে। আরে তুমি কত কথা বলো, তুমি রেডি হবে না? দেরি হয়ে যাবে তো। যাও যাও, রেডি হয়ে নাও, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এই ড্রামা তো আমি শেষ করবই। কোথায় কোথায় পেয়েছি? আজকের রাতটাই ওই সাপের বাচ্চার শেষ রাত হবে। ওর মৃত্যুর পরেই আমি আরো শক্তিশালী হয়ে উঠব। আমার শক্তি দ্বিগুণ চারগুণ হয়ে উঠবে, আর তারপর আমাকে কেউ হারাতে পারবে না। ঠাম্মি, আমরা দোলের একদিন আগে আগুন জ্বালাই কেন? এটা পবিত্র আগুন সোনা। সত্যের সবসময় জয় হয় আর মিথ্যের পরাজয়। সেই জন্য সবসময় সত্যের পথে থাকা উচিত। নিজের উপর বিশ্বাস রাখো, এগিয়ে যাও, তাহলে জয় তোমারই হবে। হ্যাঁ, তাহলে আমাদের তাড়াতাড়ি করা উচিত। কিন্তু রূপা আন্টি কোথায় গেল? ওই তো রূপা আন্টি এসে গেছে। রূপাকে দেখে আমার মাঝে মাঝে কি যে হয়, কোথায় যেন হারিয়ে যায়। আরে ঠিক আছে, ভালো থেকো মা। এটা তোমার প্রথম দোল। এসো দেব সোনা, তুইও আয়। রূপা, আমি চাই যে এই পুজোটা তুমি আর দেব একসাথে করো। নাও। মা, কিন্তু তুমি এসো মা, ধরো। বুলবুল সোনা,
জল দাও তুমি। আমার শক্তি ফেরত পাওয়ার জন্য আমাকে খুব তাড়াতাড়ি মহাদেবের মন্দিরে যেতে হবে। এটাই সঠিক সময়। এই পিছনের দরজাটা দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। ভালো লাগছে তো? চলো আরো কাছ থেকে দেখাই তোমাকে। কি হলো, ভয় লাগছে? হ্যাঁ, তোমার তো আনন্দ হচ্ছিল, তাই না? এটা কিভাবে সম্ভব? এই ওড়নাটা তো জাদু করি, এটার উপর তো আগুনের কোনো প্রভাব পড়ার কথা নয়। দিদি দেখো এই ওড়নাটা কি সুন্দর। দিদি তো ঘরে নেই, পরে আসবো। আরে দুটো এটা তো একদম আমার ওড়নাটার মতো। বর্ডারটাও একরকম, কাজটাও একরকম, কালারটাও একরকম। যদি দিদি দেখতে পেয়ে যায় যে আমিও সেম ওড়না নিচ্ছি তাহলে তো আমার গলা টিপে মেরে ফেলবে। কি করব? দিদির ওড়না কোনটা ছিল? দিদি না চলে আসে, তাড়াতাড়ি করি। আমাকে এখান থেকে বাইরে বেরোতে হবে। এটা কিভাবে সম্ভব? আমার জাদুকরি ওড়নাটা পরতে পারে কিভাবে? ওকে ভয় দেখাতে গিয়ে আমি তো ভস্ম হয়ে যেতাম আজকে। বুলবুল
মোহিনী, মোহিনী এত নিষ্ঠুর কি করে হতে পারে? একটা ছোট্ট বাচ্চাকে আগুনের মধ্যে? না, আমি বুলবুলের কোনো ক্ষতি হতে দেব না। এই বুলবুলের চিৎকার বন্ধ হয়ে গেল কি করে? নাগিন, মোহিনী যতই একটা ডাইনি হোক, কিন্তু একটা ছোট্ট বাচ্চার জন্য ওর মনে কোনো দয়া নেই। কিভাবে ও বুলবুলকে এইরকম আগুনের মধ্যে ছেড়ে দিল মহাদেব? তুমি চিন্তা করো না সোনা, যতক্ষণ আমি আছি আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। আমি বেঁচে থাকতে ওই মোহিনী কেন, এই পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো ক্ষতি হতে দেব না আমি তোমার, কোনো ক্ষতি নয়। মহাদেব, আমাকে ওই ডাইনিটার মুখোমুখি হতে হবে, ওকে হারাতে হবে। আর সেই জন্য আমি আমার অসীম শক্তি ফেরত চাই। আমার নাগমণি তো আমার কাছে নেই, আর আমি জানি না সেটা কোথায় আছে। মোহিনীর কাছে আছে নাকি অন্য কোথাও আমি জানি না, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে আমার নাগমণি আমি আবার ফিরে পাবো। কিন্তু তার আগে আমি আমার শক্তি ফিরে পেতে চাই। আপনি আমার পাশে থাকুন মহাদেব, আপনার এই ভক্তের আপনি পাশে থাকুন, যাতে আমি আমার শক্তি আবার ফিরে পেতে পারি। কারণ আমি জানি আপনি যদি আশীর্বাদ করেন তাহলে আমি আমার হারানো শক্তি আবার ফিরে পাবো। আমার পাশে থাকুন মহাদেব, পাশে থাকুন আমার। আমার ওড়নাটা কিভাবে পড়তে পারে? এটা কিভাবে হলো? ওটা কি নাগিন ছিল?
নাগিনী ছিল, নাহলে ওকে আগুনের থেকে কে বাঁচাতে পারে? শুধু ওই বাঁচাতে পারে, নইলে আগুনের ভেতর কে ঢুকতে পারবে? ও নাগিন ছিল, তার মানে ও পারো ছিল। দিদি এই দেখো আমার নতুন ওড়না। দিদি দিদি বাঁচাও, দিদি দিদি আমি আগুনে পুড়ে যাব, বাঁচাও। আরে দিদি, আরে দিদি আমি পড়ছি না কেন? এটা কেমন জাদু? এটা মোহিনীর জাদু। আমার গায়ে আগুন লাগছে না কেন? কারণ ওটা আমার জাদুই ওড়না রম্ভা। পোড়াতে চাইছিলে আমাকে, আগুনে পোড়াতে আমাকে। দিদি একদম না আমার প্রিয় দিদি। দিদি তুমি এবার এটা ভাবো যে এরপর কি করবে? এরপর কি করতে হবে সেটা তো আমি ভেবেই নেব, কিন্তু এটা আমি জানি যে ওই নাগিন আমাকে হারাতে পারবে না।